ভালো ছাত্র হলেও ভালো মানুষ হতে পারেননি আইমান সাদিক। বাংলাদেশে যখন ছাত্রদের জন্য কোনো কষ্টের ঘটনা ঘটে তখন প্রথমে যাদের নাম আসে তাদের মধ্যে আইমান সাদিক অন্যতম। পড়াশোনা, মোটিভেশন, জীবন বদলের গল্প সবই তার ভিডিওতে। তাই অনেকে ধরে নেন বাস্তব জীবনে যখন সত্যি পরীক্ষার মুহূর্ত আসে তিনি ছাত্রদের পাশে থাকবেন, কিন্তু বাস্তবতা আলাদা। 5ই আগস্ট ছাত্র আন্দোলনের সেই দিনটি বাংলাদেশের ইতিহাসে বিশেষ এক অধ্যায়। ছাত্ররা রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানায়, পুরো দেশ তাদের সাহসকে চোখে রাখে। তখনও আইমান সাদিক কোথায় ছিলেন? জানা গেছে তিনি বাসায় ছিলেন। কেউই শোক বা প্রতিবাদের কোনো চিহ্ন দেখেনি। তিনি এক ধরনের নেটফ্লিক্স অ্যান্ড অবজার্ভ মোডে ছিলেন, কোনো বক্তব্য দেননি। সামাজিক মাধ্যমে মানুষ প্রশ্ন তোলে, লাখো ছাত্র যারা আপনাকে আইডল মনে করে তাদের পাশে দাঁড়ানো কি এতটাই কঠিন? অন্যদিকে সমাজে ব্যাড বয় নামে পরিচিত সালমান মুক্তাদির সরাসরি সরকারের সমালোচনা করেন, ফেসবুকে পোস্ট দেয়, যারা ক্ষমতার ভয়ে মুখ খোলে না তাদের থেকে আমি নষ্ট ছেলেই ভালো। এই লাইনটা লাখো মানুষের মন ছুঁয়ে যায়। এরপর আসে আরেকটি ভয়াবহ ঘটনা, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ দুর্ঘটনা। একটি বিমান স্কুলের উপর আছড়ে পড়ে, ছোট ছোট কোমলমতি ছাত্রদের প্রাণ চলে যায়। পুরো দেশ কেঁপে ওঠে, সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি, সবার চোখে পানি, সবার মুখে প্রতিবাদ।